হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি নতুন আরেকটি ইংলিশ লেসন ভিডিওতে, ইংলিশের স্পিকিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফটফট জটাফট তৈরি হয়ে যাও নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য, তোমাদের ইংরেজিকে ইমপ্রুভ করার জন্য, ভালো কনভারসেশন শেখার জন্য। সো এই কি সব কিছুই হবে যদি তোমরা নিয়মিত এই কোর্সটি করো, তাহলে কিন্তু শিখতে পারবে যে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়, কিভাবে ইংরেজিতে বিভিন্ন পরিস্থিতিতে আমরা প্রশ্ন করব, কিভাবে তার উত্তর দিব, সকল কিছুই তোমরা শিখতে পারবে। সো তোমরা যারা এখনো চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের ক্লাস কেমন ছিল পূর্বের ক্লাসটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বেশি বেশি কমেন্ট করবে, শেয়ার করবে। সো গাইস, আজকে আমরা শিখবো 30 দিনের কোর্সের, আজকে কিন্তু আমরা 21তম দিনে পড়ে গেছি। সো এর পূর্বে আমরা কিন্তু 20 ক্লাস শেষ করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই 20 ক্লাস শেষ করবে, প্রথম থেকে ডে বাই ডে শেষ করবে। সো আজকে আমরা শিখবো পাস্ট নিয়ে যত কথা, সকল বাক্য, সকল কিছু শিখবো আজকের এই ভিডিওতে। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যত কিছু আছে পাস্ট নিয়ে সকল কিছু শিখবো আজকের এই ভিডিওতে। সো তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো, মাস্টারির সাথেই থাকো নতুন নতুন কিছু জানার জন্য এবং শেখার জন্য। সো আজকে আমরা শিখবো পাস্ট ইনডেফিনিট, ডে নাম্বার 21। সো আজকে আমরা কখন বুঝবো যে আমাদের সেন্টেন্স পাস্ট নিয়ে করতে হবে বা পাস্ট নিয়ে তৈরি করতে হবে? যখন আমাদের এই ইউজগুলো বা এই ব্যবহারগুলো থাকবে, তখনই আমরা বলতে পারবো যে এটা পাস্ট টেন্স। সো ফার্স্টে যদি আমরা দেখি, টু এক্সপ্রেস কমপ্লিট অ্যাকশন ইন পাস্ট, যদি কোনো অতীতের কোনো কাজ প্রকাশ করে, টু এক্সপ্রেস প্রকাশ করে, কমপ্লিট অ্যাকশন অতীতের কোনো প্রতিক্রিয়া ইন পাস্ট। দ্বিতীয়টা হচ্ছে টু এক্সপ্রেস হ্যাবিট ইন পাস্ট, কোনো অভ্যাস যদি বর্ণনা করা হয় পাস্ট বা অতীত নিয়ে, তখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তারপর হচ্ছে ডিউরেশন বা সময় নিয়ে যখন হবে অতীতের কোনো সময়ের, তখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। সো পাস্টের যদি আমরা সিম্পল স্ট্রাকচারটা দেখি, যে সিম্পল স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর ডিড, তারপর ভার্বের 2 নাম্বার ফর্ম, এবং সর্বশেষ আমরা অবজেক্ট রেখে কিন্তু এই বাক্যগুলো তৈরি করব। তো এরপর আমরা শিখবো যে কিভাবে এটার বাক্য দিয়ে এটা শেখা যায় যে কিভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা তৈরি করতে পারবো। সো গাইস, আমরা যদি এই এক্সাম্পল দুইটা যদি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। তো প্রথম বাক্যটা হচ্ছে আমি পড়াই, দ্বিতীয়টা হচ্ছে আমরা ইংরেজি শিখি না। তো প্রথম বাক্যটা যদি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করি, সো প্রথম বাক্যটা হচ্ছে আমি পড়াই, আই, সাবজেক্ট আই, তারপর আই ডিড, স্টাফ, আমি পড়াই। দ্বিতীয় হচ্ছে আমরা ইংরেজি শিখি না, সো আমরা we did not learn English, আমরা ইংরেজি শিখি না। সো গাইস, এবার আমরা দেখব যে কিভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্ন করা যায় বা কোশ্চেন সেন্টেন্স তৈরি করতে হয়। সো সেই স্ট্রাকচারটা যদি আমরা দেখি, প্রথমে আমাদের ডিড রাখতে হবে, যেহেতু আমরা পাস্ট ইনডেফিনিটের হেল্পিং ভার্ব হচ্ছে ডিড। সো প্রথমে আমরা ডিড রাখবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের 1 নাম্বার ফর্ম, এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো এই বাক্যগুলো তৈরি করার জন্য। তো এই যদি আমরা এই উদাহরণ দুইটা দেখি, তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে পাস্ট ইনডেফিনিটের প্রশ্ন করতে পারবো। সো আমি কি ক্লাস নিতাম, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়টা, আমরা কি সেখানে যেতাম, এটা আমাদের অতীতের কোনো কথা যেটা আমরা বর্তমানে সেটা দিয়ে প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করছি। আমি কি ক্লাস নিতাম, সো এটা আমরা কিভাবে তৈরি করব? প্রথমে আমরা ডিড রাখবো, ডিড আই, সো ডিড আই টেক ক্লাস, আমি কি ক্লাস নিতাম, ডিড আই টেক ক্লাস। আমরা কি সেখানে যেতাম,
Did we go there? Did we go there? আমরা কি সেখানে যেতাম? Did we go there? সো আমরা কিন্তু বুঝতে পেরেছি বা শিখতে পারছি যে কিভাবে আমরা অতীতের বা পাস্ট ইনডেফিনিটে প্রশ্ন জিজ্ঞাসা করব এবং সেটা কিভাবে তৈরি করব। সো গাইস, এবার আমরা শিখব যে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলতে পারবো এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে হাজারো বাক্য আমরা তৈরি করতে পারবো। কিভাবে সেই স্ট্রাকচারটা আমরা দেখব যে কিভাবে সেটা আমরা তৈরি করব। তো প্রথমে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে, তারপর ওয়াজ অথবা ওয়ার্ড থাকবে, তারপর ভার্বের 4 নম্বর ফর্ম যেটাকে আমরা বলি ভার্বের আইএনজি ফর্ম থাকবে এবং সর্বশেষ আমরা অবজেক্ট রেখে কিন্তু বাক্যগুলো তৈরি করব। তো যদি আমরা এই উদাহরণগুলো দেখি তাহলে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবো যে এটা কিভাবে তৈরি করতে হয়। সো প্রথম উদাহরণটা হচ্ছে আমি খেলতে ছিলাম, দ্বিতীয়টা হচ্ছে সে কি খাইতে ছিল, আর পরেরটা হচ্ছে সে খেলতে ছিল না। তার মানে 3 ধরনের বাক্য আমরা কিন্তু এই তিনটার মাধ্যমে বুঝতে পারবো যে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে সাধারণভাবে বলতে হয়। প্রথমটা আমি খেলতে ছিলাম, সো এটা কিভাবে আমরা তৈরি করব? আমি খেলতে ছিলাম, আই, তারপর ওয়াজ, I was playing, আমি খেলতে ছিলাম। পরেরটা সে কি খাইতে ছিল, so was he it। পরেরটা সে খাইতে ছিল না, সে খাইতে ছিল না, he was not it, he was not it। সে খাইতে ছিল না, he was not it। আমরা কিন্তু এই তিনটা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছি যে কিভাবে আমরা নেগেটিভ করব, কিভাবে পাস্ট কন্টিনিউয়াস নিয়ে কাউকে প্রশ্ন করব, সকল কিন্তু আমরা বাক্য শিখে ফেলেছি। সো গাইস, এবার আমরা দেখব যে কিভাবে পাস্ট পারফেক্ট নিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি এবং পাস্ট পারফেক্টে কিভাবে আমরা কথা বলতে হয় সেই বাক্যগুলো শিখতে পারবো এবং কিভাবে বুঝতে পারবো যে কিভাবে আমরা সেই বাক্যগুলো তৈরি করতে হয়। সো সেটার যদি আমরা প্রথমে স্ট্রাকচারটা আমরা দেখি, প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর হ্যাড রাখবো, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম এবং সর্বশেষ আমরা অবজেক্ট রেখে কিন্তু সেই বাক্যগুলো আমাদের তৈরি করতে হবে। সো প্রথম বাক্যটা হচ্ছে সে খাবার খাইতে ছিল, দ্বিতীয়টা হচ্ছে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। সো প্রথম বাক্যটা যদি আমরা তৈরি করি, সে খাবার খাইতে ছিল, সো সে খাবার খাইতে ছিল, হি, তারপর he had eaten, সে খাবার খাইতে ছিল। পরেরটা ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, the patient had died before the doctor arrived. The patient had died before the doctor arrived. ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল। সো আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কিভাবে তৈরি করতে হয়, কোন স্ট্রাকচার অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেটা কিন্তু আমরা এভাবে দেখেই শিখে ফেলেছি যে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স তৈরি। সো গাইস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্টের সর্বশেষ যে অধ্যায়টা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আজকে এই পর্যায়ে আমরা শিখবো যে কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হয় এবং সেই বাক্যগুলো কিভাবে আমরা বলতে পারবো এবং কিভাবে আমরা সেটা তৈরি করতে পারবো। সো প্রথমে যদি আমরা সেটার সিম্পল স্ট্রাকচারটা দেখি, যে প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর হ্যাড বিন, তারপর ভার্বের 4 নাম্বার ফর্ম এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো। সো এই উদাহরণ দুইটা যদি আমরা দেখি, প্রথম উদাহরণটা হচ্ছে আমি ইংরেজি পড়াইতে ছিলাম, সো এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো দ্বিতীয়টা হচ্ছে আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়াইতেছিলাম। এখানে একটা সময়ের কথা বলা হয়েছে যে 2 ঘন্টা যাবত কোন একটা কাজ করতেছিলাম বা 2 ঘন্টা যাবত কোন একটা কাজ
করতেছিলাম এমনটা বোঝায়। সো এর জন্য প্রথমটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং দ্বিতীয়টা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই বাক্য দুইটা যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো যে এটা কিভাবে তৈরি করতে হয়। সো প্রথম বাক্যটা হচ্ছে আমি ইংরেজি পড়াইতেছিলাম। আই ওয়াজ টিচিং ইংলিশ। আই ওয়াজ টিচিং ইংলিশ। দ্বিতীয়টা হচ্ছে আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়াইতেছিলাম। সো প্রথমে আমরা সাবজেক্ট রাখবো স্ট্রাকচার অনুযায়ী। আই, তারপর হ্যাড বিন, আই হ্যাড বিন, teaching English for 2 hours. I had been teaching English for 2 hours. আমি 2 ঘন্টা ধরে ইংরেজি পড়াইতেছিলাম। সো গাইস, আজকে এই পর্যন্তই ভিডিও। আজকে কিন্তু আমরা শিখতে পেরেছি যে পুরোপুরি যে পাস্ট আমরা কিভাবে বলবো, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে আমরা বলবো এবং সেটা থেকে কিভাবে বাক্য তৈরি করব এবং কি থাকলে আমরা বুঝতে পারবো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমার। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা মাস্টারির সাথেই থাকবে নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যারা নিয়মিত এই কোর্স বা এই ভিডিওগুলো দেখো তারা অবশ্যই কমেন্ট করবে যে আজকের ক্লাস কেমন ছিল, কি নতুন তোমরা জানতে পেরেছো বা শিখতে পেরেছো, তোমাদের ভিতর কি ইমপ্রুভ হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বেশি বেশি শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছেও, যাতে তারাও তোমাদের মতো শিখতে পারে। খুদা হাফেজ।